নমস্কার সকলকে। আজকে নিয়ে চলে এসেছি হেলদি রেসিপি। এই যে দেখছেন এই ফ্রুট কেকটা খুবই ইজি আর টেস্টি। এখানে বিনা ডিম, বিনা ময়দা, বিনা আটা, বিনা চিনি, বিনা দুধ, বিনা ওভেনে এটা রেডি করেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই হেলদি রেসিপি। দেখে নাও কত সুন্দর। এটা তুমি যেরকমভাবে রেডি করতে পারো, কেউ ওভেনও করতে পারো বা বিনা ওভেনও করতে পারো। চলো প্রথমে দেখে নিই আমরা এখানে কি নিয়েছি। এখানে নিয়েছি আমি ওটস। 1 কাপ ওটসটাকে আমি এখানে নিয়েছি, দিয়ে পরে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। ওটসের একটা আটা আমি বানিয়ে নেব। প্রথমে আমি দেখিয়ে দিলাম 1 কাপ ওটসটাকে ঢেলে কতটা পরিমাণ হচ্ছে। এবারে আমি এটাকে গ্রাইন্ড করতে দিয়ে দেবো গ্রাইন্ডারে। তারপরে গ্রাইন্ড করার পরে আবার আসছি। তারপরে এবারে আমি এটাকে আটার মতো হয়ে গেছে, মানে ওটসটা গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু মিক্সিং করব। আরেকটা 1 কাপ আটা, নর্মাল আটা, যেটা গম দিয়ে তৈরি আটা, কোনো ময়দা নয়। এই আটাটা বাইন্ডিংয়ের জন্য খুব ভালো, যাতে কেকটা ভালো করে বাইন্ডিং হয়। এবারে এটাকে ভালো করে মিক্সিং করে নেব, করে এটাকে সাইড করব। এবারে আমি নিচ্ছি খেজুর। এখানে খেজুর আমি 1 কাপ নিয়েছি, আর এটাকে গরম জল দিয়ে ভিজতে দিয়েছি, একটু ঢাকা দিয়ে সাইড করে দিয়েছি। আবার এখানে আমি দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুন। এবারে নিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন, আর নুন নিয়েছি 1/4 টিস্পুন। তারপরে এখানে আমি এলাচের গুঁড়ো দিয়েছি 1/4 টিস্পুন। এবারে এটাকে ভালো করে মিক্সিং করে নেওয়ার পরে যেগুলো আমার এক্সট্রা যেটা গুঁড়োটা বেরিয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। এবারে আবার ড্রাই উপকরণগুলোকে ভালো করে একটা মিক্স করে নিচ্ছি। একটা মিক্স অয়েল দিয়ে মিক্স করে নিলাম। দিয়ে পরে এদিকে খেজুরটাকে, বীজটাকে আমি ছাড়িয়ে নেব। এটা খেজুরটা নরম হয়ে গেছে, এটা বীজটাকে ছাড়িয়ে আমি গ্রাইন্ড করে নেব। খেজুরের ভেজানো জলটা আমি কিন্তু ফেলবো না, এটাকে সাইড করে রাখবো। আর এদিকে খেজুরটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এটা সব খেজুরটাকে দিয়ে দিয়েছি, এবারে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এই খেজুরের জলটা একটু একটু করেই গ্রাইন্ড করে নেব। এরপরে আমি ফিরে আসছি। আবার খেজুরটা পেস্ট হয়ে গেছে, দেখো পুরো গুড়ের মতোই দেখতে লাগছে। এটাতে কোনো চিনি লাগবে না। খেজুরের পেস্টটা দিয়ে আমি পুরো কেকটা রেডি করব। এখানে কোনো চিনি আমি ইউজ করছি না। এই জলটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। দিয়ে মিক্স করে নেওয়ার পরে দেখো কীরকম হয়েছে। এটা আমার সিরাপ রেডি হয়ে গেছে, ডেড সিরাপ এখানে রেডি হয়ে গেছে। এখানে আমি একটু যে জলটা বাকি ছিল সে জলটা দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি বাটার দিয়েছি 1/4 কাপ। এটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি। প্রথমে বাটারটাকে মেল্ট করে পরে আমি এখানে ইউজ করেছি। দিয়ে ভালো করে আবার মিক্সিং করে নিতে হবে। এরপরে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন। দিয়ে পরে এটাকেও ভালো করে মেল্ট করে নেব। দিয়ে মেল্ট করে নেওয়ার অনেকক্ষণ ধরে ভালো করে এটাকে মেল্ট করে নিতে হবে। দিয়ে পরে এই সিরাপটা রেডি হয়ে গেল। এবার এটাকে সাইড করে এদিকে আমি কেক টিনটা একটু গ্রিস করে নিচ্ছি। কেউ বাটার পেপারও লাগাতে পারো, আমি এখানে বাটার পেপার দিচ্ছি না। নর্মাল কেক টিনটা গ্রিস করে এর মধ্যে আমি একটুখানি আটা করে নিচ্ছি, আটা গুঁড়ো লাগিয়ে এটাকে একটু গ্রিস করে নিলাম। কেক টিনটা গ্রিস করে নেওয়ার পরে এটাকে সাইড করে, আর এদিকে আমি ওভেনে একটু প্রিহিট করতে দিচ্ছি কড়াইটা। এবারে এই সিরাপটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ড্রাই উপকরণের মধ্যে এই সিরাপটা ঢেলে নেব। দিয়ে পরে ভালো করে আবার মিক্সিং করে নেব। দিয়ে সিরাপটা ঢেলে নেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সিং করে নেব। একটু স্প্যাচুলা দিয়ে ভালো করে চেঁচে এটার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এটাকে মিক্সিং করে নেওয়ার পালা। ভালো করে মিক্স করতে হবে। দেখুন আমি যেরকমভাবে মিক্সিং করছি সেরকমভাবে মিক্স করতে হবে, মানে একটা দিক দিয়েই এটাকে ঘোরাতে হবে, মানে দুরকম সাইড করলে হবে না, তাহলে কেকটা ফুলবে না। এটা আমার মিক্সিং হয়ে গেছে, এরকম থিক টাইপেরই থাকবে। একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে পরে আবার কিছুক্ষণ পরে আবার ভালো করে মিক্সিং করব। এখানে আমি 4 টেবিল স্পুন দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবার মিক্সিং করতে পারে।
হাফ টিস্পুন দিচ্ছি ভিনিগার, দিয়ে পরে এটাকে আবার মিক্সিং করে নিতে হবে। গুঁড়ো দুধটা অপশনাল, তোমরা যদি না দিতে চাও না দিতে পারো কিন্তু গুঁড়ো দুধটা দিলে কেকের সফটনেসটা বাড়ে। দিয়ে পরে আবার একটা সাইড দিয়ে ভালো করে ঘুরিয়ে এটা মিক্স করতে হবে। এরকম ঠিক কনডেন্সই থাকবে। এবারে আমি কেক টিনের মধ্যে এটা ঢেলে নিচ্ছি, কারণ ওটস কেকটা যদি পাতলা হয়ে যায় তাহলে এটা ফুলে পরে আবার সিঙ্ক করে যেতে পারে, তার জন্য এটা ঠিক টাইপেরই রাখা উচিত। দিয়ে পরে এবার এটাকে ভালো করে একটুখানি ট্যাপ করে নিতে হবে যাতে কোনো এয়ার বাবলস না থাকে। দিয়ে পরে স্প্যাচুলাটা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে, আর একবার ট্যাপ করে ভালো করে রেডি হয়ে গেল আমার। এবারে আমি এখানে কাজু আর কিশমিশটাকে একটু ওপর থেকে ডেকোরেশন করে দিচ্ছি। কেউ এখানে টুটি ফুটিও দিতে পারো, যে যেরকম পারো সাজাতে পারো, কোনো ব্যাপার না। আমি এখানে কম জিনিসই দিয়েছি, বেশি আমার বাচ্চা বেশি খায় না, ড্রাই ফ্রুটস পছন্দ করে না, তার জন্য। এবারে আমি এটাকে ওভেনে দিয়ে দেবো। যে গ্যাসটা আমার প্রিহিট হয়ে গেছে এখানে কড়াইটা, যে এটা আমি এখানে 30 মিনিটস পর চেক করে দেখব যে আমার কেকটা কেমন রেডি হচ্ছে। এখানে 30 to 45 মিনিটস এটা টাইম লাগবে। এখানে আমার কেকটা মোটামুটি রেডি হয়েছে, তাও আমি এখানে আরও 15 মিনিটস রেখে দিয়েছি ঢাকা দিয়ে। দিয়ে পরে এরকম কালার আসবে, যেরকম কালার, এরকম কালারটা হয়ে গেলে মনে হবে কেকটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে কেকটাকে বার করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। দিয়ে পরে দেখে নাও কত সুন্দর দেখতে হয়েছে। কেউ বলবেই না এটা হচ্ছে বিনা চিনির বিনা ময়দার কেক, বিনা দুধেরও কেক, বা ডিমও দেওয়া নেই, কিছুই নেই এখানে। এটা ভেজ, পুরো ভেজ। যারা ভেজিটেরিয়ান আছো তারাও এই কেকগুলো খেতে পারো। আমি এখানে কেটে দেখাচ্ছি কেমন লাগছে। এটা খেতে এত টেস্টি হয়েছে যে কি বলবো বুঝতেই পারছি না। দেখে নাও কত সুন্দর, এটা কেউ বলবেই না এটা ওটসের কেক। আর যদি এই কেকটা সবাই বানিয়ে দেখো কীরকম লাগছে, যদি ভালো লেগে থাকে আমার একটু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে, আবার এরকম ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। থ্যাংক ইউ।